মুসলিম সম্প্রদায়ের ত্যাগ ও শোকের প্রতীক 10ই মহরম। হিজরি 61তম বর্ষের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তে শহীদ হন। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বের হয় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। পুরান ঢাকার হোসেনি দালান থেকে সকাল 10টায় শুরু হয় মিছিলটি। খালি পায়ে বুক চাপড়ে তোলা হয় হাই হুসাইন হাই হোসেন স্লোগান। লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় মিছিলটি। ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালার প্রান্তে গিয়ে শেষ হয় শোকের মিছিল। এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নাতি এই দিনে তারা শহীদ হয়েছে হাসান হোসেন, তাদের একটা শোক মিছিল। ইমাম হোসেন আলাইহিস সালামের শোককে আমরা ভাগ করে আমরা সবাই এই জুলুসটি এই মিছিলটি বের করেছি। ইমাম হোসেন যেভাবে কারবালার ময়দানে শহীদ হয়েছে ওনার সপরিবারে, যাতে আমরা তার মতো ত্যাগী হতে পারি এবং যাতে আমরা দিনের জন্য নিজেকে ত্যাগ করতে পারি। মিছিলে অংশগ্রহণকারীদের পরনে কালো পোশাক, মাথায় ছিল কালো পট্টি, কারো হাতে আবার ঝালর দেওয়া লাল, কালো ও সোনালী রঙের ঝান্ডা দেখা গেছে। ওরা 6 মাসের শিশুকেও তীর মেরে হত্যা করা হয়েছে। যেই শিশুর দোলনায় থাকার কথা সেই শিশু মায়ের কোলে লাশ হয়েছিল। সেই দিনটাকে অনুসরণ করে, সেই শিশুকে অনুসরণ করে, সেই শিশুর নামের উপর আমরা এই দোলনাটা বানিয়েছি। এটা আসলে সবার মানত আছে, মানতি হিসাবে সবাই আসছে। আর দীর্ঘ অনেক বছর যাবত এরকম মানতি হিসাবে যে কারো কোনো সমস্যা, শরীর খারাপ, অসুস্থ থাকে এই হিসাব করে এখানে আসে। আজকের থেকে দেখা যাচ্ছে 40 দিন পর আবার আমাদের এটা দালানে 40 হবে। তো ওখানে আবার ফাতিহা শরীফ হবে, মিলাদ হবে, হাসান হোসেনের জন্য দোয়া চাওয়া হবে। কারবালার শোক ফুটিয়ে তুলতে কালো মখমলের চাদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও। তাজিয়া মিছিল কমিটির আহ্বায়ক এস.এম. ফিরোজ হোসেন বলেন, এবারের মিছিলে দেওয়া হয়েছে জগতের শান্তি কামনার বার্তা। 10ই মহরম উপলক্ষে তাজিয়া মিছিল যে বের হচ্ছে, এটাতে সম্পূর্ণ নিরাপত্তা আমাদের দেওয়া হচ্ছে। এর মাঝখানে কিছু বৈরী আবহাওয়া ছিল এবং এর সাথে সাথে বৈরী পরিবেশও সৃষ্টি হয়েছে। তো আমরা আশা রাখি যে এই তাজিয়া মিছিলে এই ধরনের কোনো বৈরী পরিবেশ বা কোনো ধরনের সংঘর্ষ বা কিছু আমরা হবে না। সবাই ধর্মীয় অনুষ্ঠানটা সুন্দর শান্তিপূর্ণভাবে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। দিবসটি ঘিরে পুলিশের বাড়তি নজরদারি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ডিএমপি। আজকে হোসেনি দালান থেকে যে তাজিয়া মিছিলটা শুরু হয়েছিল সেটি খুব সুন্দরভাবে আপনারা দেখলেন যে শেষ হলো আমাদের ধানমন্ডি 2 নম্বর লেকের এখানে এসে। তো মিছিলটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয় এবং আমরা সবাই মিছিলটি সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য রাস্তায় ছিলাম এবং নির্ঝঞ্ঝাটভাবে মিছিলটি সুন্দরভাবে শেষ হয়েছে। কোভিড মহামারীর কারণে বাংলাদেশে 2 বছর বন্ধ ছিল তাজিয়া মিছিল। 2021 সাল থেকে ফের মিছিলের অনুমতি পায় শিয়া সম্প্রদায়। খাদিজা ভৌমি, নিউজ টাইম, ঢাকা।